हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के मैं बनाबो एक हेल्दी ड्रिंक बनानोर जोन्नो आमी एखाने पाउडारटा बानिये निচ্ছি। प्रीमिक्स बोलुन पाउडार बोलुन যাই হোক, এটা আমাদের বানিয়ে রাখলে খুব ইজিলি আমরা বানিয়ে নিই খেতে পারবো আর খুব এনার্জেটিক থাকতে পারবো। এই গরমে আমাদের প্রচুর পরিমাণে ঘাম হয়, তো আমাদের এনার্জি লস হয়ে যায়, যার জন্য আমরা কিন্তু বাজার থেকে গ্লুকোন ডি এটা ওটা কিনে খাই। তো সেগুলো না করে আমরা যদি ঘরে তৈরি করে নিই এরকম একটা এনার্জি ড্রিঙ্ক পাউডার, তাহলে সেটা খুব ভালো হবে শরীরের জন্য। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি এখানে নিয়েছি আমন্ড, এখানে আমি নিয়েছি 150 থেকে 200 গ্রাম মতো, 180 গ্রাম মতো হবে। আমি এখানে নিয়েছি আমন্ড আর নিয়েছি আমি দুটো ছোট এলাচ। ছোট এলাচটা এই জন্যই নিয়েছি যেটার গন্ধটা খুব ভালো আসে আর স্মেলটা বেশ ভালো হলে কিন্তু খেতেও ভালো লাগে, যার জন্য আমি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। আর নিয়েছি আমি এইরকম নিয়েছি, আমি দেখুন মাখানা নিয়েছি লোটাস সিড, এইটা নিয়েছি আমি 200 গ্রামের প্যাকেট। আমি 200 গ্রাম পুরোটা নেব না, এর থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেম অন করে নেব। নিয়ে প্রথমে আমরা আমন্ডটাকে একটু ভেজে নেব, তারপরে আমি লোটাস সিডটা অ্যাড করবো। আমন্ডটাকে দিয়ে আমি কিন্তু এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে, এটা যেন কড়কড়ে হয়ে যায়। এই দেখুন আমন্ডটাকে দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর এখানে নিয়েছি আমি ছোলা। আপনারা ছোলার জায়গায় আমি ছিলকা শুদ্ধ ছোলা নিয়েছি, আমি গোটা ছোলা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ভাজা ছোলাটাও বাজার থেকে কিনে নিতে পারবেন। আমি এই ছোলাটা নিয়েছি কারণ এই ছোলাটা নিয়ে আমি গরম জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে কুকারে দিয়ে একটা সিটি লাগিয়ে নিয়েছি। একটা সিটি লাগিয়ে নেওয়ার পরে ছোলাটাকে স্ট্রেনারে স্টেন করে নিয়ে এটাকে আমি শুকিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর ছোলাটা খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে এখন নিয়ে নিলাম এখানে ছোলাটাকে আমি আমন্ডের সঙ্গে আরো 2-3 মিনিট মতো ভেজে নেব। এই দেখুন আমন্ডটা আর ছোলাটা দিয়ে নিচ্ছি, এটাকে 3 থেকে 4 মিনিট আরো ভেজে নিয়েছি। আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছেন যে ছোলাটা এখন বেশ কুড়কুড়ে মুচমুচে হয়ে গেছে, যার জন্য এটা থেকে একটা ঝনঝন ঝনঝন আওয়াজ বেরোচ্ছে। তা এই সময় আমি অ্যাড করে দেবো এর মধ্যে মাখানাটা। এই দেখুন ছোলাটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে আরো 2-3 মিনিট মতো ড্রাই রোস্ট করে নিয়েছি একদম লো ফ্লেমে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আওয়াজটা, ছোলাটা কিন্তু এখন ঝনঝন করে একটা আওয়াজ হচ্ছে, মানে ছোলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর আরও একটা জিনিস আপনাদের বলে দিই, দেখুন আমি যখন ছোলাটা নিয়েছিলাম শুকিয়ে নেওয়ার পরে, সেদ্ধ করে শুকিয়ে নেওয়ার পরে ছোলাটার স্কিনগুলো কিন্তু একেবারে গায়ে গায়ে হয়েছিল, একদম শুকিয়েছিল। এখন দেখুন ছোলাগুলো কিন্তু আবারও ফুলে গেছে, স্কিনটা টাইট হয়ে গেছে, তার মানে এটা গুঁড়ো করে নেওয়া যাবে এই সময়। তো আমাদের অনেকটা রেডি হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম। আপনারা যদি চান চিনে বাদামটা যদি ছিলকা ছাড়া না থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা প্রথমেই দিয়ে দেবেন। সেটা ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ, তাহলে ছিলকা ছাড়ানো যাবে। তো আমন্ডটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবেন। আমার কাছে যেহেতু ভেজে নেওয়া ছিলকা ছাড়ানো বাদাম আছে, আমি ঘরে ভেজে রাখি সবসময়, দেখুন এরকম বোল ভর্তি আমি ভেজে রাখি, তো যার জন্য আমি এই ছিলকা ছাড়ানো বাদামটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মুঠো ভর্তি। এটাকেও আমি একটুখানি নাড়িয়ে নেব। আর সেই সাথে এই বাদামটা যেহেতু আমার ভাজা রয়েছে, সেই বাদামের সাথে সাথেই আমি অ্যাড করে দিচ্ছি মাখানাটা। মাখানার প্যাকেটটা আমরা কেটে নিয়েছি, এখন অ্যাড করে দিচ্ছি আমি মাখানাটা। পরিমাণ মতো মাখানাটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এটাকে আমরা কন্টিনিউ নাড়াবো। আপনারা চাইলে কিন্তু মাখানাটা একটুখানি ঘি দিয়েও ভেজে নিতে পারেন, সেই ক্ষেত্রে খেতে খুব ভালো লাগবে। আমি এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি সবগুলোকে। তো এটাকে আরো 2 থেকে 3 মিনিট মতো আমাদের ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে। এই দেখুন আমি কিন্তু আরো 2 থেকে 3 মিনিট মতো মাখানাটা দেওয়ার পরে নাড়িয়ে নিয়েছি। এই সময় কিন্তু নাড়ানো বন্ধ করলে হবে না, মাখানাগুলো পুড়ে পুড়ে যাবে, কারণ মাখানাগুলো খুব হালকা থাকে। আর মাখানাগুলো দিয়ে কিন্তু আমাদের কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোই রেখেছি, লো রেখেই আমরা এটা পুরো ভেজে নেওয়ার প্রসিডিওরটা আমরা কিন্তু পুরো লো ফ্লেমেই করব, তাহলেই কড়কড়ে মুচমুচে হবে আর খুব সুন্দর গুঁড়ো হবে। পাউডারটা আমাদের খুব সুন্দর মিহি হবে। তো দেখুন, আর মাখানাগুলো আমরা কতক্ষণ পর্যন্ত ভেজে নেব, কীভাবে বুঝবো যে মাখানাগুলো হয়ে গেছে? যখন মাখানাগুলো আমরা হাত দিয়ে যদি চেপে ধরি তাহলে ফট করে ফেটে যাবে, তখন বুঝতে পারবো আমরা যে এটা কড়কড়ে হয়ে গেছে। মাখানা কিন্তু যখন আমরা কিনে নিয়ে আসি, মাখানা প্যাকেটের মধ্যে থাকে, তখন কিন্তু একদম নরম থাকে। আর এইরকমভাবে ড্রাই রোস্ট করে নিলে মাখানাগুলো কিন্তু একদম কুড়কুড়ে মুচমুচে হয়ে যায়।
হাত দিয়ে ভেঙে নিলেই গুঁড়ো হয়ে যায়। তো সেই রকম কন্ডিশনে আসা অবধি আমাদের ভেজে নিতে হবে। তো আমি আরও 2 মিনিট মতো এটাকে ভেজে নেব। এখন আমরা এটাকে গ্যাসের ফ্লেমটা লো রেখে আরও 2 মিনিট ভেজে নিই। মাখানাটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট মতো এটাকে ভেজে নিয়েছি। এটা থেকে দেখুন একটা ঝনঝনে করে আওয়াজ আসছে। আর মাখানাগুলো কিন্তু দেখুন বেশ ফুলে ছিল আমি যখন নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাখানাগুলো ফুটছে গেছে অনেকটা আগে থেকে। আর উপরে দেখুন এক একটা মাখানার একটুখানি করে লালচে হয়ে আসছে। তো এটাকে আমি আরও 1-1.5 মিনিট মতো ভেজে নেব, নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আরও 2 মিনিট হয়ে গেছে, মাখানাগুলো আমার কড়কড়ে হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে রেখে দিচ্ছি। রেখে দেবো 10 থেকে 20 মিনিট এটাকে ঠান্ডা হওয়ার জন্য। কিন্তু এটাকে মাঝখানে আমি একটু নাড়িয়ে নেব। অথবা আমরা কি করতে পারি, এই কড়াইটা যেহেতু গরম আছে তো এর মধ্যে রেখে দিলে কিন্তু এটা আরও ভালো কড়কড়ে হয়ে যাবে। তো রেখে দিলে এটাকে কিন্তু মাঝে মাঝে আমাদের নাড়াতে হবে, না হলে আমরা একটা ছড়ানো প্লেটের মধ্যে এটাকে নামিয়ে রেখে দিতে পারি। যার যেটা সুবিধে সে সেটা করবেন। আমি এই কড়াইয়ের মধ্যেই রেখে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ বাদে একটু নেড়ে দেবো, নিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা গুঁড়ো করে নেব। দেখুন আমি নাড়িয়ে নিয়েছি এটাকে, আরও কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এটা বেশ কড়কড়ে হয়ে আসছে। তো এটা কিন্তু আমরা যারা রোজাও প্রায় শেষ হয়ে আসছে, আমরা যারা রোজার সেহেরিতে ভোরবেলা ভারী কিছু খেতে পারি না বা খেতে ইচ্ছে করে না, তাদের জন্য কিন্তু খুব ভালো ড্রিঙ্ক হতে পারে এটা। তাহলে আমরা কি করব, ভোরবেলা 1 গ্লাস দুধের মধ্যে বা 1 গ্লাস টক দইয়ের মধ্যে আমরা কিন্তু এটাকে মিলিয়ে দিব পাউডারটাকে। আর সেই সাথে একটু মিছরি, বা যদি মিছরি না থাকে আপনাদের কাছে তাহলে হেলদি করার জন্য এটার মধ্যে কিন্তু কোনো রকমভাবে চিনি মেশাবেন না। এর মধ্যে জ্যাগরি পাউডার মেলাতে পারেন, অথবা জ্যাগরি পাউডার মিলিয়ে যদি খেতে আপনাদের ভালো না লাগে তাহলে এটা সবচাইতে বেস্ট হবে যদি মিছরি পাউডার মেলান, বা একটুখানি এটা পাউডারটাকে মিলিয়ে নিয়ে ওর মধ্যে 1/2 চামচ আপনি মিলিয়ে দেবেন বাদাম। আর মাখানাটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি মাখানাটা কতটা কড়কড়ে হয়েছে। দেখুন এরকম হাত দিয়ে চাপ দিলে দেখবেন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি মিক্সির মধ্যে। দেখুন মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি, আমি নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। নিয়েছি আমি মিক্সির মধ্যে, এখন এটাকে আমরা গুঁড়ো করে নেব। এই দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে দেখুন পাউডারটা আমাদের রেডি হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। এটা একটুখানি হয়, একেবারে ঝরঝরে হবে না, যেহেতু বাদাম রয়েছে তো এটা একটুখানি হয়ে থাকে, চটচটে হবে। তো আমি এখন এটাকে নিয়ে নেব এরকম একটা কাঁচের জার, এর মধ্যে আমি ঢেলে রেখে দেব। তো আমি তুলে নিচ্ছি। দেখুন পুরোটা আমি ঢেলে নিয়েছি এর মধ্যে। তো এখন আমরা এটাকে এরকম করে চেপে নিয়ে ঢাকা বন্ধ করে এটাকে রেখে দেব। রেডি হয়ে গেল আমাদের পাউডারটা। এবার আমি আপনাদের দুধটা তৈরি করে দেখিয়ে দেবো। এই দেখুন পাউডারটা আমি বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন দুধটা আমি গরম করে নিয়েছি। এই দুধের মধ্যে আমি নিয়ে নেব 1 টিস্পুন নিলাম আমি এখানে। একটু উঁচু করে নিয়েছি, মানে পরিমাণটা 1.5 টিস্পুন মতো হবে। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিজেদের মতো। আর নিয়ে নেব আমি এখানে, যেহেতু আমি মিছরিটা নিয়ে নিই যার জন্য এখানে নেব আমি মধুটা। তো দেখুন নিয়ে নিচ্ছি আমি মধুটাও নিজেদের পছন্দ মতো নিতে পারেন আপনারা। মধু ছাড়াও খেতে ভালো লাগবে, আপনারা যেরকমভাবে পছন্দ করবেন সেরকমভাবে তৈরি করে নিয়ে করবেন। তা এটা খুব এনার্জেটিক থাকা যায়, যে কোনো সময়ে নিতে পারবেন। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা, আর কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।